এই হচ্ছে একটা সাবস্টেশন। অটো ম্যানুয়াল সিলেক্ট স্টার্ট জয়েন। ATS1 ATS, এই একটা ATS আর এই একটা ATS, দুইটা ATS দেখতে পাচ্ছেন। এই দুইটা জেনারেটরের দুইটা ATS। আর এই হচ্ছে LT প্যানেল, দুইটা একটা দুইটা মানে আউটগোয়িং। আর LT সুইচ গিয়ার, এই হচ্ছে একটা 1600 amps নাকি ABB 2500 amps, 2500 amps। এই ST সুইচ গিয়ার, সরি LT, এই হচ্ছে PFI পাওয়ার ফ্যাক্টর, হচ্ছে পাওয়ার ফ্যাক্টর সব এনার্জি ব্যাকের দেওয়া। এই হচ্ছে ট্রান্সফর্মার, বারোশো 1250 kVA। এই হচ্ছে ট্রান্সফর্মার, এনার্জি ব্রেকার 630-এর 3টা করে লিড। ফ্যানের কি অবস্থা, এই এনার্জি প্যাক ডিটেলস দিতেছি। ওরে বাবারে, সরি 1600 kVA। এই দেখতে পাচ্ছেন 1600 kVA। আমি মনে করছিলাম 1250, কিন্তু আমার সন্দেহ হয়েছে, যার কারণে আবার আমি ভিতরে আসলাম। এই যে 1600 kVA এনার্জি প্যাক, 630-এর 3টা করে লিড LT-তে দেওয়া অবশ্য। বুকলসের কি অবস্থা, তেলের লেভেল প্রায়, তেলের লেভেল তো ডাউন। কি ভাই কি কয়, কি কন? তেলের লেভেলও ডাউন, একটু ওই জেনারেটরগুলো অনটেস্ট হয়ে গেছে। জেনারেটরগুলো অনটেস্ট হয়ে গেছে। কি অবস্থা, সব ABB'র মাল দিয়ে করা। LT দেখতে পাচ্ছেন, এ হচ্ছে 1600 kVA সাবস্টেশন, 1600 kVA। হচ্ছে আমাদের STBCB 11 kV। এখানে দেখেন উপরেরটা হচ্ছে স্প্রিং চার্জ, অন ল্যাম্প, সার্ভিস পজিশন ল্যাম্প, DC অ্যাভেলেবেল, এগুলো আমাদের ইন্ডিকেট করতেছে, এগুলো আছে। আর ABB'র আইডেন্টি রিলে খুব সুইটেবল কাজ করে। এই যে ভিতরের মাল, আমরা অবশ্যই একটু খুলে দেখলেও দেখতে পারি, সমস্যা নেই। ESV, ESSV
12। রেটেড কারেন্ট 630 এম্পিয়ার, এই যে দেখেন 630 এম্পিয়ার। আর পুরোটা তো আমরা সবাই জানি যে কন্ট্রোল, এই যে কন্ট্রোলিং আইডেন্টি রিলে দিয়ে এই যে কন্ট্রোলিং করছে। সাবস্টেশন, এই যে টোটালি যেটা এখান থেকে শুরু, প্রথমত আমার ওইটা এটা এসটি ইনকামিং। এসটি থেকে আসছে আমাদের ট্রান্সফরমার থেকে এলটি, এই যে এলটিতে আসছে, এলটি থেকে আসছে পিএফআই থেকে আসছে ওই এলটি থেকে আবার দুইটা ভাগ হয়েছে, আউটগোয়িং দুইটা আলাদা ডিস্ট্রিবিউশন করছে, যেহেতু আমাদের দুইটা জেনারেটর, হ্যাঁ দুইটা সোর্স আছে এখানে, দুইটা জেনারেটরই করা হয়েছে, অবশ্য সিনক্রোনাইজ করে না। আপনারা বুঝতে পারছেন যে আমাদের সাবস্টেশনের ট্রান্সফরমার হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের মেন এলটি এটা, আর এটা হচ্ছে মেন পিএফআই। এখন এইটার এগেইনস্টে এই যে এইটা দুইটা, এখান থেকে দুইটা ভাগ করা হয়েছে আমাদের এলটি বোর্ড ডিস্ট্রিবিউশনগুলো, আউটগোয়িং, এই আউটগোয়িং ভাগ করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে নিয়ে ওইখানে ওই যে জেনারেটরের দুইটা চেঞ্জ ওভার আছে, ওই চেঞ্জ ওভার থেকে আবার মেন হয়ে আসছে আমাদের এখানে। ডিজাইনটা মনে হয় করছে আমার যা ধারণা, এলটি থেকে নিচে চেঞ্জ ওভার থেকে আউটগোয়িংয়ে দিছে, এই এলটিতে দিছে ডিস্ট্রিবিউশন বোর্ডে এলটি ডিবি যেটা, তার মানে আমার ট্রান্সফরমার থেকে আসছে এলটি থেকে কিছু লাইন ডিরেক্টভাবে চলে গেছে বিভিন্ন জায়গায়, আর ইমার্জেন্সি পয়েন্টগুলোতে এখান থেকেই দুইটা আমার এখানে চেঞ্জ ওভার আছে, দুইটা চেঞ্জ ওভার দুইটা গেছে, দুইটা চেঞ্জ ওভার থেকে আবার এখানে আসছে জেনারেটর আর পিডিবি হইয়া, এইটা কমন। এখান থেকে আপনার ইমার্জেন্সি কিছু আছে, এইটা সার্ভিস দিতেছে আমাদের। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমরা একটা জেনারেটর অবশ্য অন টেস্টে গেছি, হ্যাঁ টেস্টের জন্যই করা হয়েছে। মিটার ইউনিট করা হয়েছে কিন্তু চালু হয়নি।
এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এটা হচ্ছে ঈশ্বরদী রুইতপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোয়ার্টার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কোয়ার্টার। দুইটাই অন টেস্টে আছে। ভালো চলতেছে বলছি, খুবই ভালো চলতেছে। এখন আমরা অন টেস্টে আছি, ঠিক আছে, অন টেস্টে আছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, সব কিছুই পারমানেন্ট ঠিক আছে। ভোল্টেজ একদম পিএসআই অয়েল প্রেশার তেল প্রেশার এভরিথিং গুড, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরেও যাতে কোনো কমপ্লেন না দিতে পারে যে না আমরা এটা বুঝতে পাই নাই, বুঝতে পাওয়ার জন্য 10 মিনিট আমরা অন টেস্টে আছি। কাজগুলো তো অবশ্যই ভালো হয়েছে। এই যে আমাদের কাজকে আমরা খারাপ বলবো? অবশ্যই না। যাক, এখন আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।